আমরা ধর্ষিতা ছাড়া নারীকে আমরা সেক্সুয়ালাইজ করেছি এমন একটা পর্যায়ে যে নারী এর বাইরে কোনো ভূমিকা পালন করেনি। তার মানে আমি মনে করি আমার চোখটা নাই। যদি এই মেয়েরা যদি সহায়তাটা না করতো তাহলে বাংলাদেশে কি করে মুক্তিযুদ্ধ হতো। আমি কত উদাহরণ দেব যে মেয়েরা নিজেদেরকে বয়স্ক কম বয়স্ক নিজেদের ছেলে মেয়েদেরকে যেতে দিয়েছে, জানে যে চলে যাওয়ার পরে তার জীবনের সংসারটা ধ্বংস হয়ে যাবে, তারপরেও সে কিছু বলেনি, কষ্ট করেছে, আশ্রয় দিয়েছে। আমি একজন বলছিলাম যে আশ্রয় হচ্ছে আমাদের ৭১। মানুষ এত কষ্ট জেনেও কি করে আশ্রয় দিল? এই শহরের মানুষ টিকলো কি করে? আমি অন্তত 10টা উদাহরণ দিতে পারবো বিধবা মানুষ যারা শুধুমাত্র মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেওয়ার জন্যে এমনভাবে অবস্থান নিয়েছে যাতে বাড়িতে কেউ ঢুকতে না পারে। একজন তার সমস্ত খাওয়া দাওয়া, সে হাঁস মুরগি পালন করত, সব হাঁস মুরগি পালন করে মুক্তিযোদ্ধাদেরকে খাইয়েছে। যুদ্ধের পরে গিয়ে দেখা গেছে সে মহিলা আর নাই, মরে গেছে। এই বয়ান আমি এত পেয়েছি অসংখ্য অসংখ্য অসংখ্যবার, অথচ আমরা সেগুলোকে উল্লেখ করি না। আমরা কিছু এই প্রত্যেক দিনের এক খবর নিয়ে বা 2টা কথা নিয়ে আমরা ঝগড়াঝাটি করি। তো আমাদের ইতিহাস যে কাঠামো যেটা আমাদের নির্মাণ করার কথা সেটা তো আমরা করিনি। আমরা সাধারণ মানুষকে বাদ দিয়ে ৭১ বানাবার চেষ্টা করেছি।